গৌড়া রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের ভিডিও দেখার লাগি সুফিয়া রেস্টুরেন্ট ও আফিয়া রেস্টুরেন্ট সরি আফিয়া রেস্টুরেন্ট গত বছর ওলা শীতের দিনও একটা ভিডিও বানাইছিলাম মনে আছে না আপনার আর এবার আবার শীতের দিনও আইসে কারণ কাস্টমার হলে থুকায় কয় ওই রেস্টুরেন্টটা দেখাও গা তো আমরা ও দৌকা তেল কিদার ও পত্রিকা দিতাম তুমি হওয়া যাও ও দৌকা তেল গরম খানি যেটা এটা আসলে দেখাইলাম কাস্টমার আছেন তার লগে মাতার চেষ্টা করবো আর তুমি কিতা খাইরাই কোন থেকে আইছো মুই হাতে কিতা লাগে আইলাই যদি আরি যাও অত দূর থাকি আইলাই যে ভালো হয় না এখানে আচ্ছা আচ্ছা নাস্তা করছো চা খাইছো খেয়াল করে যাইও হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ যাই হোক ও যে আফিয়া রেস্টুরেন্টের খানি খুবই ভালো এবং পরিষ্কার ও ভাই ও ভাই ও সামনে যাও বা এরে শুনো ও ভাই চাওতে শুনিয়া যাও রাত ঘুমাইবার সময় যে শীত পড়ছে ফেসা ফেসা করিয়া হতিও ঠিক আছে না নিমুনি হইব বাদে বুঝছো নি যাই হোক ও যে দেখো আপনারা আইপিআর রেস্টুরেন্ট চুকের বাজার মাছ বাজারের লগে আমরা আপনারা দেখাইলাম খেনে ইবাদি সুনামগঞ্জ সাতক দিরাই সিলেট ও রোডে যান মেইন রোড ও বাইসা বারোজন আইসন তাই মাথায় মুনে তাই জিম দরিয়া বইতাচ্ছেন ও মেইন রোডও যাইতে সময় ওনা খাইয়া যাইবা শীতর খাবার বাইসা বিতা শীতর কানি না নি এই শীতের সময় খাই না গরমের সময় খাই মানে গরমের পরিবেশও খাইনি আমি মনে করছিলাম গরমের সময় তার রেস্টুরেন্ট বন্ধ করিলেন খোলা থাকে নি না নিয়মের ভিতরে খোলা থাকে নিয়মের ভিতরে যাই হোক আপনি আইসন খাইবার লাগি না গেরান হুঙ্গিবার লাগি তো গেরান তো না না আপনি তো আপিয়া হোটেলর গেরান হুঙ্গিয়া যাই বাকি মাগনা টেকা লাগতো না আপনি তো হুঙ্গা তাইছেন আমি যা বুঝি আর খাইলে তো টেকা দেওয়া লাগবো গেরান হুঙ্গিয়া আপনি তৃপ্তি মিটাই দিরা বুঝলেন খাওয়া লাগবো নি ও ভাই সাহেব খেয়াল রাখুন জানো কিছু কাস্টমার আসুন তারা গেরান হুঙ্গিয়া যাইবা গিয়া ও যে পেঁয়াজির গেরান ওতার গরান কারণ খাইলে তো টেকা লাগবো তো যাই হোক আমরা আগে কাস্টমারলে মাতি বাদে পাইছে হলে মাত মনে ও দৌকা ডাইল এটা গরম গরম নিবা কোন সময় বানাইছো এটা ওখন বানাইছো নি আচ্ছা এই ওখন বানাইছো কিতা এটা কিতা কয় মানে এগো মাংস আছে না মাংস ছাড়া নি মাংস দিয়ে করো না নি আচ্ছা যাই হোক মাংস ছাড়া সব জাতের কাস্টমার আইনি বা খাইন ও তো এটা ডাইল নি হ্যাঁ ডাইল না নি কত সুন্দর ডাইল ঘন ডাইল দেখো গা অন্য অন্য জায়গায় ফাতলা থাকে আর ও দোকা ডিম এটা শহর আইলে মামলেট আর এগুলো আলুর চপ পেঁয়াজি এটা কিতা বেগুন ভাই সাহেব লন্ডন থাকি যারা দেখরা এরা তো সিধা পাগল হয়ে যাবে এখানে দেখিয়া মানে এত সুন্দর খানি এটা খানি তো তারা পাইতা নাই তারা খালি পাইবা হৌদেশ্বর এটা চায়না খানি বাংলাদেশের বাঙালি খানি হইল একটা ও দৌকা দুই ভাই সাহেব খেছিলিরা এই ভাই সাহেব আমরা চিনতাম না ভাই সাহেব আমার দেখিয়া ফিলেট দিলাইলা নাকি তা মানে আরো আনরানি আচ্ছা আচ্ছা ভাই সাহেব কোন জায়গা থেকে আইসুন ঢাকা থেকে থাকি সিলেটে থাকতে সুবাদে তবে প্রায় সময় এই দিকে আসি মডিফিয়াল কাজে যখনই আসি তখন চেষ্টা করি ওনার হোটেলে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা মোটামুটি ওনার হোটেলে খাবার গুণগত মান ভালো এবং খাইতে অনেক টেস্ট এই জন্য প্রায় সময় প্রায় আইসা খাইয়া যান আমরা একজন অতিথি পাইলাম আমাদের অতিথি বলছেন যে সিলেটে থাকেন তিনি ঢাকায় বাড়ি থাকলেও সিলেটে চাকরির সুবাদে আছেন এবং এদিকে যখনই ওনার দায়িত্ব পড়ে তখনই কিন্তু এখানে আসেন এসে খেয়ে যান আসলে আপনারাও খেয়ে যাবেন আমরা আশা করছি এবং খেয়ে খাবারের যে গুণগত মানটা আমার এই ভাই বলেছেন যে অনেকটা ভালো লাগে হ্যাঁ আমার সাথে অনেকেই থাকে হ্যাঁ আচ্ছা ভাই সাহেব আপনি কই লাউকা সিলেটর ম্যাগাজিন টিভি এর জনপ্রিয় চ্যানেল জি 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 এখানে 3.5 লাখের উপরে ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স লোকে মিলিয়ন আপনি আপনার দেখলা বইছিল এটা না 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 তারারে দাওয়াত দিবা এটা তো ভালো খাবারের মান বলতেই তো দাওয়াত না হ্যাঁ জানেন এই চ্যানেলে নিয়ে পাওয়া যায় ঘুমে গেলে এই চ্যানেলে আর রাত্রে মাঝখানে ঘুম ভাঙে যদি পেশা করবার লাগে ওই সময়ও দেখা যায় নতুন ভিডিও আছে তো যাই হোক আপনারা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে আছেন থাকবেন এবং সব সময় উপভোগ করবেন সব ধরনের ভিডিও এই যে খাবারগুলো যদিও আর একটু পরে বিজি হয়ে যাবে আমরা একটু ফার্স্ট টাইম চলে আসছি যেহেতু মাগরিবের নামাজের সময়
নামাজ মাত্র শেষ হয়েছে, একটু পরেই বিজি হয়ে যাবে না ভাই? জায়গা হবে না জায়গা হবে না। তা আপনারা বাসা বাড়িতে খান না? না এখানে অভ্যাস হয়ে গেছে খিচুড়িতে মজা লাগে মানে পেট ভরা থাকলেও এখানে এসে খান? ভাবি রাগ করে না? ভাবিরে কি বলেন যে এখানে খান, না লুকাইয়া খান? ফ্যামিলির পর্যন্ত এই অত্র এলাকার মধ্যে ফ্যামিলির পর্যন্ত যাদের এখানে খিচুড়ির দোকান বিখ্যাত ভাতের বদলে ওটা খাওয়ার পরে তারপরে আগে এটা বাদে বাদ? এটা আগে খিচুড়ি খাইতে হবে না, আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হোটেলের রান্নার আসলে অনেক সুনাম রয়েছে। এখানে যে খাবারগুলো খুবই সুন্দর চমৎকারভাবে, এই ছোট পরিসরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। আপনারা দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং টাইলস লাগানো রয়েছে। এই যে আস্তে আস্তে কাস্টমাররা আসছেন, এখানে যে আইটেমগুলো তাদের যেখান থেকে রান্না হয়, দেখেন রান্নার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে কিন্তু তারা এই রান্নাগুলো করছেন। এই যে চাল ধুয়ে রেখেছেন এবং এখানে আরও কিছু ছা রয়েছে এবং এগুলো। আচ্ছা, আমরা এখানে যে এটা কি হচ্ছে? আলু চিপস। আলু চিপ হচ্ছে, দেখেন কত জগজগা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে এটা হচ্ছে। এই যে এটা আপনারা গরম গরম খাবেন, শীত চলে যাবে। ঠিক আছে। তো আপনার ব্যবসা কিলা চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে। কতদিন থেকে আপনার ব্যবসা? আমার ব্যবসা প্রায় 24 বছর। 24 বছর? মাশাআল্লাহ, 24 বছর থেকে আসেন। আপনিও শুরু করছিলেন না আপনার অন্য কেউ শুরু করছিলেন? আপনার সেটা খুব কম বয়সে শুরু করে দিয়েছিলাম মনে হয়। এখন পর্যন্ত আসুন কেন? ও ব্যবসা তো চলে অনেক পুরনো ব্যবসায়ী, 24 বছর যাবৎ এই টুকের বাজার, ঐতিহ্যবাহী টুকের বাজারে এই ব্যবসা করে যাচ্ছেন। আর এটা হচ্ছে আফিয়া রেস্টুরেন্ট, মাছ বাজারের সাথেই, একদম মাছ বাজার গলির লাশমাথায়। এখানে আইসা একদিন খাইয়া যাবেন আপনারা। খাইয়া গেলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার মনে ধরে প্রতিদিন এখানে আসতে হবে আমার এই ঢাকাইয়া ভাইয়ের মতন, আমার মনে হয়। আমরা এই ছোট্ট পরিসরে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। তা আপনারা আসলে এই যে খাবারগুলো দিয়ে থাকেন কয়টা থেকে কটা পর্যন্ত রেস্টুরেন্টগুলো থাকে? এত সার্ভিস কিভাবে দেন? 2 শিফটে মানুষ আছে। কতজন মানুষ আপনারা? 2 শিফটে করতে হয়। ভোর 7টা থেকে রাত 1টা পর্যন্ত আপনারা যে কোনো সময় আসলে এই খাবারগুলো তো আপনারা কত সময় পরে পরে পাকান? 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে খাবার গরম থাকতে থাকতে খাবারগুলো শেষ হয়ে যায়। প্রতিদিন অনুমানিক কয়শো মানুষকে আপনারা এই খাবারগুলো দিচ্ছেন? অনুমানিক 1000-1200 হবে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে যে 1000-1200 কমপক্ষে, এটা অনুমানিক এই খাবার কাছে। এবং এই খাবারগুলো যখন তারা তৈরি করার সাথে সাথে এই যে গরম, এখনো ধোয়া উঠতেছে, কিন্তু কিছু সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। এই যে তরকারিতেও কিন্তু ধোয়া উঠতেছে, দেখেন ঠান্ডা বলতে কোনো শব্দ নাই এখানে। এই যে তরকারি আরও বসানো আছে, এই যে আরেকটা হচ্ছে, এটা শেষ হতে হতে এটাও হয়ে যাবে। এভাবেই গরম সবসময় খাবার পাওয়া যায়। আপনারা আসবেন, খেয়ে যাবেন আফিয়া রেস্টুরেন্ট টুকের বাজার থেকে। আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ পাবেন। এবং আমরা একটি কথা বলে থাকি সবসময়, আপনি রাত্রে যখন ঘুমাবেন দেখবেন সিলেটের ম্যাগাজিন টিভিতে নতুন ভিডিও আছে, সকালে ঘুম থেকে উঠেও দেখবেন আপনার জন্য নতুন খবর আছে, মধ্যরাত্রে যদি আপনার ঘুম ভাঙে তখনও ঢুকে দেখবেন আপনার জন্য নতুন ভিডিও রাখা আছে। ঠিক আছে? তো যাই হোক, আফিয়া রেস্টুরেন্ট খাবার আমার কাছে ভালো লাগে। নাজমুল ইসলাম লিখেছেন আপনার খাবার উনি খেয়েছেন, উনি লিখেছেন যে আপনার খাবার ভালো লাগে, মানে আপনার রেস্টুরেন্টের খাবার। তো যাই হোক, আসেন নাজমুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। শেষ? আপনারা খেয়েছেন? হ্যাঁ, জি 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 ভাই, খানি ভালো লাগেননি? ভালো লাগে তো, সবসময় খাইনি না, মাঝে মাঝে রেগুলার আইননি, মানে গরম খাবার খাবার লাগে, খাইলে শরীর গরম হয়নি, খানিটাও ভালো। ধন্যবাদ। আমার কাস্টমার ভাই যারা আছেন তারা লোকও মাতলাম, আমরা খুঁজলাম যে কিছু সময় পরে আস্তে আস্তে বড়ি যাবো, দেখো আস্তে আস্তে কাস্টমার আইরা। নাজমুল ভাই অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।